নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহার পাশে চারটা নহর ঝর্ণা দ্বারা দেখতে পেলেন। হাউজে কাউসার, নীল নদ, ফুরাত, সালসাবিল। এই সিদরাতুল মুনতাহার পাশে জান্নাত অবস্থিত। নবী আলাইহিস সালাম বর্ণনা করেছেন, আমি দেখি জান্নাতের ভিতর কিছু মানুষ চাষাবাদ করছে, বৃক্ষরোপণ করছে। যখন তারা ফসল লাগাচ্ছে, সাথে সাথে ফসল পরিপক্ক হয়ে যাচ্ছে, তারা কর্তন করে নিয়ে যাচ্ছে, আবার পুনরায় আগের মতো হয়ে যাচ্ছে। আমি বললাম, ভাই জিবরাইল, ব্যাপার কি? জিবরাইল আমিন বললেন, এরা হচ্ছে নেককারদের দৃষ্টান্ত। নেককার মানুষেরা দুনিয়ার মধ্যে যে কষ্ট করে করে নেক কাজ করেছে, আমার আল্লাহ এদের নেক কাজের প্রতিফল প্রতিগুণে বর্ধিত করেন, বৃদ্ধি করে থাকেন। এমন সময় নবী আলাইহিস সালাম কারো পায়ের আওয়াজ শুনতে পেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, এটা কার পায়ের আওয়াজ শোনা যায়? জিবরাইল আমিন বললেন, এটা হচ্ছে আপনার প্রিয় সাহাবী হযরতে বেলালে হাবশীর পায়ের আওয়াজ। নবী আলাইহিস সালাম বললেন, বলেন কি? আমার বেলাল জমিনে হাঁটলে আসমানে তার পায়ের আওয়াজ শোনা যায়? জিবরাইল আমিন বললেন, এটা হচ্ছে বেলালের বিশেষ মর্যাদা। আল্লাহ তাআলার কাছে বেলালের গ্রহণযোগ্যতা, মর্যাদা এত বেশি, বেলাল জমিনে হাঁটলেও জান্নাতের মধ্যে তার কর্মের আওয়াজ শোনা যায়। একদিন ফজরের সময় আল্লাহর হাবিব বেলাল রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, বেলাল, ইসলাম গ্রহণ করার পর এমন কোন আমল তুমি করেছো যে আমলের ব্যাপারে তুমি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি নেকের প্রত্যাশা করতে পারো? কারণ ফাইন্নী সামিতু দাফান আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে আমি তোমার কর্মের আওয়াজ শুনতে পেয়েছি। বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এমন কোনো স্পেশাল আমল নেই, তবে একটি আমল করি। যখনই আমি ওযু করি, সকাল হোক, সন্ধ্যাই হোক, দুপুর হোক, তখন আমি 2 রাকাত সালাত আদায় করে নেই। এই সালাতের গুরুত্ব সম্পর্কে নবী আলাইহিস সালাম মুসলিম শরীফের বর্ণনায় বলেছেন, কোনো মুসলমান বান্দা যদি ভালো করে ওযু করে একগ্রতার সাথে 2 রাকাত সালাত আদায় করে নেয়, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জান্নাত আবশ্যক করে দেন। এজন্য আমরা সময় সুযোগ পেলে, যদি নিষিদ্ধ সময় না থাকে, যখনই আমরা ওযু করব 2 রাকাত সালাত আদায় করব। এটাকে তাহিয়াতুল ওযু বলা হয়। এই নামাজের ফজিলত অনেক অনেক গুণ বেশি। আল্লাহর হাবিব বলেন, আমি এমন একজন ব্যক্তিকে চিনি, যার মাকেও চিনি, বাবাকেও চিনি। তিনি যখন জান্নাতে প্রবেশ করতে যাবেন, জান্নাতের গেইটে দাঁড়াবেন, জান্নাতের প্রত্যেকটি দরজা তাকে মারহাবা মারহাবা বলে সম্বোধন করে বলবে, আপনি আমাদের ভিতর দিয়ে প্রবেশ করুন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু আল্লাহর হাবিবকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে সেই সৌভাগ্যবান ব্যক্তিটিকে? নবী আলাইহিস সালাম বললেন, তিনি হচ্ছেন আমার প্রাণপ্রিয় সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। নবী আলাইহিস সালামের কাছে সিদরাতুল মুনতাহার কাছ থেকে আরেকটা বাহন উপস্থিত করা হলো। এই বাহনটার নাম হলো রফরফ। রফরফে আরোহণ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে চলতে শুরু করলেন। 70,000 বছর পর্যন্ত চললেন অন্ধকারাচ্ছন্ন রাস্তায়। আরও 70,000 বছর চললেন আলোকোজ্জ্বল রাস্তায়। এভাবে 70,000 বার চলতে চলতে নবী আলাইহিস সালাম শেষ পর্যন্ত আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত গিয়ে উপনীত হইলেন। আল্লাহর আরশ কত বড়! যেদিন আমরা আল্লাহর আরশ দেখব, সেদিন আমরা অনুধাবন করতে পারব। শুধু আল্লাহর আরশ দেখব এমনটি নয়, আমরা আল্লাহর আরশের নিচে আশ্রয় গ্রহণ করব, আরাম করব, বিশ্রাম গ্রহণ করব।
তবে কারা কারা করবে নবী আলাইহিস সালাম হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। নবী বলেন, 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে আরাম করবে যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। 1 নম্বর হলো ইমামুন আদিলুন, ইনসাফগার ন্যায় নীতিবান বিচারক বাদশা। 2 নম্বর শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, ওই যুবক যে যুবক নিজের যৌবনকে কন্ট্রোল করে যৌবনকালে ইবাদত বন্দি করতে পেরেছে। 3 নম্বর ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই মানুষ যার অন্তর সবসময় আল্লাহর ঘর মসজিদের সাথে লেগে থাকে। 4 নম্বর ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, এমন 2 ব্যক্তি যে একে অপরকে মহব্বত করে ভালোবাসে শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। একজন আরেকজনের সাথে মিলিত হয় আল্লাহর জন্য, একজন আরেকজন থেকে বিচ্ছিন্ন হয় শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, দুনিয়ার কোনো স্বার্থ সিদ্ধির জন্য নয়। 5 নম্বর এমন ব্যক্তি যাকে কোনো উচ্চ বংশীয় সুন্দরী রমণী আহ্বান করে জিনা ব্যভিচার করার জন্য, তখন সে বলে, ইন্নী আখাফুল্লাহ, আমি এমন কাজ করতে পারবো না কারণ আমি আল্লাহ তাআলাকে ভয় করি। 6 নম্বর হলো ওই ব্যক্তি যে ব্যক্তি গোপনে গোপনে দান করে, ডান হাত জানে না বাম হাত কি দান করেছে, কিংবা ডান হাত জানে না বাম হাত কি দান করেছে। 7 নম্বর ওয়াযাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনা, যে ব্যক্তি নির্জনে নিভৃতে আল্লাহর কথা স্মরণ করে করে চোখ থেকে পানি জড়ায়, অশ্রু জড়ায়। এই 7 প্রকার মানুষের জন্য আমার আল্লাহ তাআলা জান্নাতের আরশের নিচে ছায়া দান করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা বেদ করে আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছলেন। এবার বলুন, বন্ধু বন্ধুর বাড়িতে গেলে হাদিয়া উপঢৌকন নিয়ে যায় কিনা? নবী আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ তাআলার জন্য তিনি কি হাদিয়া পেশ করবেন? কারণ আল্লাহ তাআলা তিনি কোনো কিছু খান না, পানাহার করেন না। দুনিয়ার মধ্যে আমি আপনি যা করি সেগুলো থেকে আমার আল্লাহ তাআলা মুক্ত। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। আল্লাহ তাআলার দুনিয়ার কোনো চাহিদা নাই, আল্লাহ তাআলা অভাব মুক্ত, আমরা অভাবী। আল্লাহ বলেন, ওয়ালিল্লাহিল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ তাআলা অভাব মুক্ত, আমরা অভাবী। আল্লাহ দাতা, আমরা গ্রহীতা। আল্লাহ তাআলা স্রষ্টা, আমরা হলাম সৃষ্ট জীব। আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত ধনভাণ্ডারের মালিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চিন্তা করলেন আল্লাহ তাআলা কোন জিনিসে খুশি হইবেন। এমন সময় নবী আলাইহিস সালাম সিজদায় লুটি পড়লেন। সিজদায় নবীজির জবান থেকে জারি হয়ে গেল, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আমার মৌখিক, শারীরিক, অর্থনৈতিক যত ইবাদত, যত প্রশংসা হতে পারে সব আমি আপনার জন্য নিবেদন করলাম। আল্লাহ তাআলা তিনি তার হাবিবের জবান থেকে প্রশংসা বাণী শোনার পর বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী, আমি আপনার উপর শান্তি ও রহমত, কল্যাণ আর বরকতের ফায়সালা করে দিলাম। দয়ার নবী, মায়ার নবী যখন দেখলেন শান্তি, রহমত, দয়ার কল্যাণ শুধুমাত্র একা নবীর জন্য খাস করে দেওয়া হয়েছে, দয়ার নবী বললেন, ওগো আল্লাহ,
এই শান্তি ও রহমত কল্যাণ আমি একা গ্রহণ করব না, এই শান্তি ও রহমত কল্যাণ বরকত আমার সকল নেক বান্দাদেরকেও শামিল করে দেওয়া হোক। এবার আল্লাহ বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। হে নবী, এই শান্তি ও রহমত কল্যাণ আপনার পাশাপাশি আপনার সমস্ত নেক বান্দাদেরকে আমি শামিল করে দিলাম। সুবহান। মুসলমান, দুনিয়ার মধ্যে আমরা যখন আপনজনের সাথে মিলিত হই তখন আমরা প্রিয়জনের কথা বলে যাই, মা বাবা আত্মীয় স্বজনের কথা মনে থাকে না। কিন্তু আমার নবী বিশ্বনবী আলাইহিস সালাম আল্লাহ তাআলার পরম সান্নিধ্য অর্জন করার পরও তিনি এক মুহূর্তের জন্য আমার আপনার কথা বলে যান নাই। আল্লাহ তাআলা তার হাবিবের এই মেরাজের ঘটনাকে স্মরণীয় করে রাখার জন্য কিয়ামত পর্যন্ত সকল উম্মতের উপর আত্তাহিয়াতু পাঠ করাকে আবশ্যক করে দিয়েছেন। কেউ যদি ইচ্ছা করে নামাজের ভিতর আত্তাহিয়াতু ছেড়ে দেয় তাহলে তার নামাজই হবে না। এমন সময় নবী আলাইহিস সালাম আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করলেন, কাছাকাছি গেলেন, এত কাছাকাছি দুই ধনুক বা তার চারো কম দূরত্বের সমান। আল্লাহ বলেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। এমন সময় নবী আলাইহিস সালাম আল্লাহ তাআলার দিদার লাভে ধন্য হন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, নবী আলাইহিস সালাম বলেন, রাআইতু রাব্বি আযজা ওয়াজাল, আমি শবে মেরাজে আল্লাহ তাআলার দিদার লাভে ধন্য হয়েছি। এখন প্রশ্ন হচ্ছে, নবী আলাইহিস সালাম মেরাজের রজনীতে আল্লাহ তাআলাকে সচক্ষে দেখেছেন কি দেখেন নাই? এই ব্যাপারে সাহাবে কেরামের দুটো মত। একদল সাহাবে কেরাম বলেছেন মেরাজের রজনীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে দেখতে পাননি। আরেক দল সাহাবে কেরামের অভিমত হচ্ছে নবী আলাইহিস সালাম মেরাজের রজনীতে আল্লাহ তাআলাকে সচক্ষে দেখতে পেয়েছেন। সুবহানাল্লাহ। তবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস, দুনিয়াতে মানুষের চর্মচক্ষে আল্লাহ তাআলাকে দেখা সম্ভব নয়, কিন্তু আমরা যখন জান্নাতে প্রবেশ করব তখন আমরা আল্লাহ তাআলাকে সচক্ষে দেখতেও পাবো। হাদিস শরীফে এসেছে, নবী আলাইহিস সালাম বলেছেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা লাইলাতাল বদরি, তোমরা অচিরেই তোমাদের পালনকর্তাকে দেখতে পাবে যেভাবে পূর্ণিমার চাঁদকে তোমরা মেঘমুক্ত আকাশে পরিচ্ছন্নভাবে দেখতে পাও। সাহাবে কেরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, লক্ষ লক্ষ কোটি কোটি শত শত কোটি জান্নাতীদের মধ্যে আল্লাহকে দেখতে কোনো ভিড়, কোনো সমস্যা সৃষ্টি হবে কি? নবী আমার বলেন, ও সাহাবে কেরাম, বলো তো দেখি, মেঘমুক্ত পরিচ্ছন্ন আসমানে পূর্ণিমার 14 তারিখের চাঁদ দেখতে তোমাদের কোনো ভিড় হয় কি, সমস্যা হয় কি? সাহাবে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কোনো ভিড় হয় না, সমস্যা হয় না। নবীও বলেন, না তুযাম্মুনা ফি রুয়াতিহি, ঠিক জান্নাতের মধ্যে আল্লাহকে দেখতে তোমাদের কোনো ভিড় সৃষ্টি হবে না, কোনো সমস্যা সৃষ্টি হবে না। জান্নাতের মধ্যে আমরা আল্লাহ তাআলাকে সচক্ষে দেখতে পাবো। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে মারিফুল কোরআন খুলে দেখবেন, যারা সাধারণ জান্নাতি তারা প্রত্যেক জুমার দিন শুক্রবার আমার আল্লাহ তাআলাকে দেখতে পাবে, আর যারা স্পেশাল জান্নাতি তারা সকাল সন্ধ্যা 2 টাইম আমার আল্লাহ তাআলার দিদার লাভে ধন্য হবে। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী আলাইহিস সালাম বলেছেন, জান্নাতীগণ জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। এরপর আল্লাহ তাআলা জান্নাতের সর্বোচ্চ স্তরে একটা মজমা জমাইবেন।
উক্ত মজমায় সমস্ত নবী রাসূলগণ তারা তাদের স্ব উম্মত নিয়ে সেই মজমার মধ্যে অংশগ্রহণ করবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সালুনি আম্মা শিতুম, তোমাদের যা চাওয়ার আমার কাছে চেয়ে নাও, আমি আল্লাহ আজকে তোমাদেরকে তা দান করব। এরপর জান্নাতীগণ তারা পরস্পর বলাবলি করবে, আমরা কি চাইব? আয় আল্লাহ, আপনি কি আমাদের চেহারার উজ্জ্বলতা দান করেননি? আপনি কি আমাদেরকে জান্নাতে প্রবেশ করেননি? আপনি তো আমাদের সব কিছু দান করেছেন, আর কিছুর দরকার নাই। আপনি আমাদের প্রতি রাজি খুশি সন্তুষ্ট হয়ে যান। আল্লাহ বলবেন, গোলাম, আমি যদি তোমাদের উপর রাজি খুশি সন্তুষ্ট নাই হইতাম তাহলে তোমাদেরকে ক্ষমা করতাম না, আজকে তোমাদেরকে এই জান্নাতের মধ্যে প্রবেশ করার পারমিশনও দিতাম না। আল্লাহ বলবেন, সালুনি আম্মা শিতুম, তোমরা ভিন্ন কিছু চাও। এবার জান্নাতীগণ বলবে, আয় আল্লাহ, জান্নাতীগণ বলবে, আমরা জান্নাতের মধ্যে হুর পেয়েছি, গিলমান পেয়েছি, বিবি পেয়েছি, নাজ নিয়ামত পেয়েছি, কিন্তু এখনো পর্যন্ত আল্লাহ তাআলার দিদার লাভে আমরা ধন্য হতে পারিনি। যারা সত্যিকার জান্নাতি, যারা আল্লাহর প্রেমে প্রেমিক, তাদের কাছে জান্নাত আর জাহান্নাম কোনো মুখ্য ব্যাপার নয়। তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমার আল্লাহ তাআলার দিদার লাভ করা, দর্শন লাভ করা। কবি বলেন, জান্নাতু দুজখ সে ইয়া রব কিয়া করো, আরজু হে मैं तुझे দেখা করো। আয় আল্লাহ, জান্নাত জাহান্নাম দিয়ে আমি কি করব? আমার সবচেয়ে মনের আবেগ হচ্ছে তোমার দর্শন লাভ করা। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম বলেন, আমি জান্নাতের মধ্যে আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করার পর আল্লাহর দিদার লাভ করলাম। আল্লাহর সাথে সালাম কালাম কথোপকথন হয়েছে। এক পর্যায়ে আল্লাহ তাআলা আমাকে কিছু বোনাস দান করলেন। এবার আল্লাহ তাআলা বললেন, হাবিব, আপনার কি ডিমান্ড, কি চাহিদা আছে, পেশ করুন। এবার নবী আলাইহিস সালাম শুরু করলেন, আয় আল্লাহ, আপনি ইব্রাহিমকে খলিল বানিয়েছেন, তাকে নমরুদের আগুন থেকে উদ্ধার করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আপনি বড় রাজত্ব দান করেছেন। আপনি পয়গম্বর মুসা আলাইহিস সালামের সাথে তুর পাহাড়ে সরাসরি কথাবার্তা বলেছেন, তাকে তাওরাত কিতাব দিয়ে ধন্য করেছেন। আপনি হযরতে দাউদ আলাইহিস সালামকে বিশাল বড় রাজত্ব দান করেছিলেন, তাকে জাবুর গ্রন্থ দান করেছেন। পাহাড়কে দাউদ আলাইহিস সালামের অনুগামী করে দিয়েছিলেন, লোহাকে নরম করার ক্ষমতা দান করেছিলেন। আপনি পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে পৃথিবীতে এত বড় রাজত্ব দান করেছেন, কিয়ামত পর্যন্ত আর কাউকে কোনোদিন দান করা হবে না। পৃথিবীর সমস্ত জিনবুত, অবাধ্য জিনবুতদেরকে তার অনুগত করে দিয়েছিলেন। পাখিদের বাসা বোঝার দক্ষতা দান করেছিলেন। আপনি হযরত ঈসা আলাইহিস সালামকে কোন শব্দ দ্বারা বিনা পিতায় সৃষ্টি করেছেন, তাকে ইনজিল শরীফ দান করেছেন, তাওরাত এবং ইনজিলের ভাষা জ্ঞান দান করেছিলেন। আপনি ঈসা আলাইহিস সালামকে জন্ম এবং মৃত্যুর সময় শয়তানের ওয়াসওয়াসা থেকে রক্ষা করবেন। আয় আল্লাহ, আপনি আমার জন্য কি দিবেন? এবার আল্লাহ বলেন, হাবিব, শুনে রাখুন, আমি ইব্রাহিমকে শুধুমাত্র খলিল রূপে গ্রহণ করেছি, আর আপনি খলিলের পাশাপাশি আপনি হচ্ছেন হাবিবুল্লাহ, রহমানের প্রিয় বন্ধু। তাওরাত গ্রন্থে এসেছে আপনি হবেন রহমানের মহাপ্রিয় বন্ধু। শুধু তাই নয় হাবিব, শুনে রাখুন, আমি আপনাকে গোটা মানব জাতির জন্য বাশির এবং নাজির করে প্রেরণ করেছি। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতান লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। এরপর আল্লাহ বলেন, হাবিব, আমি আপনার সিনার জড়তা,
আমি আপনার সব রকমের দুর্বলতা থেকে আমি আপনাকে উদ্ধার করেছি, মুক্ত করে দিয়েছি। আমি আপনার সিনার বোঝাকে লাঘব করে দিয়েছি। পৃথিবীতে যত নবী রাসূলগণ যে যা এনেছেন আমি আপনাকে এমনি দান করেছি। পয়গম্বর মুসা আলাইহিস সালামের জবানের মধ্যে জড়তা ছিল, তুতলামি ছিল, এজন্য পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ওয়া ইয়াফকাহু কওলি। আল্লাহ বলেন, নবী আপনার চাওয়ার প্রয়োজন লাগে নাই, আমি আপনাকে এমনি দান করেছি। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিসরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। হে নবী, আমি আপনার নামটাকে সমুন্নত করে দিয়েছি। যতদিন আমার নাম থাকবে আপনার নামটাও থাকবে। যতদিন পৃথিবীর বুকে আজান চলবে মসজিদের মিনার থেকে, যতদিন পর্যন্ত আজানের ধ্বনি উচ্চারিত হবে, আজানের মধ্যে আমি আল্লাহর নামের সাথে সাথে হাবিব আপনার নামটাকেও আমি আল্লাহ যুক্ত করে দিয়েছি। শুধু তাই নয় হাবিব, আমি আপনার উম্মতকে উম্মতে মধ্যপন্থী উম্মত বানিয়েছি। আমি আপনার উম্মতকে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ উম্মত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, শ্রেষ্ঠ উম্মত বলে পৃথিবীতে ঘোষণা দিয়েছি। শুধু তাই নয় হাবিব, আমি আপনাকে 7 আয়াত বিশিষ্ট সূরাতুল ফাতিহা দান করেছি। আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। হে নবী, আমি আপনাকে সূরা বাকারার শেষ দুটো আয়াতে কারিমা দান করেছি, যেই আয়াতগুলো আল্লাহ তাআলার আরশের বিশেষ খাজানার মধ্যে ছিল। হাবিব, আমি আপনার জন্য হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসার আল্লাহ তাআলা আমাদের নবী এবং উম্মতদেরকে ছাড়া আর কাউকে দান করেন নাই। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো এখন মক্কায় আছেন। আল্লাহ বলেন, হাবিব আপনি মক্কা থেকে অচিরেই হিজরত সম্পন্ন করবেন। মেরাজ থেকে যাওয়ার পর আপনি মক্কা থেকে হিজরত করতে যাবেন। মদিনায় হিজরত করার পর মদিনার মধ্যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চালু করবেন। ইসলামী রাষ্ট্র চালাইতে গেলে রাষ্ট্রের জন্য মূল বেসিক জিনিস কি কি লাগবে, এজন্য আল্লাহ বলেন, হাবিব আমি আপনাকে মদিনা রাষ্ট্র চালানোর জন্য 8টা গুরুত্বপূর্ণ বিষয় দান করেছি। 1 নম্বর, আতাইতুকাল ইসলাম। আমি আপনাকে শুধুমাত্র যে সালাত দান করেছি এমন নয়। আমরা মেরাজের মাসে আলোচনা করি, নবী আলাইহিস সালাম মেরাজের রজনীতে সালাত পেয়েছেন, অমুক অমুক পেয়েছেন না। আল্লাহ পাক মেরাজের রজনীতে নবীকে 8টা গুরুত্বপূর্ণ বস্তু দান করেছেন। এর মধ্যে 1 নম্বর হলো ইসলাম। ইসলাম হলো সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলেন, এই পৃথিবীর মধ্যে আপনি যত নিয়ামত রাজি দেখতে পাচ্ছেন, এগুলোর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো ইসলাম আর কোরআন, ইসলাম আর ঈমান। বোঝা গেল ইসলাম একটা গুরুত্বপূর্ণ বিষয়। ইসলাম হলো আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত জীবন বিধান। দুনিয়াতে যদি কেউ ইসলাম ছাড়া অন্য কোনো তন্ত্র মন্ত্র ইজম তালাশ করার চেষ্টা করে,
আল্লাহ তাআলা কোশ্চিনকালেও তা গ্রহণ করবেন না। তাহলে 1 নম্বর, আল্লাহ তাআলা মেরাজের রজনীতে আমাদের নবী আলাইহিস সালামকে ইসলাম নামক নিয়ামত দান করেছেন। 2 নম্বর, নবী বলেন আল্লাহ আমাকে হিজরত দান করেছেন। ইসলামের মধ্যে হিজরত একটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহর যেই জমিনের মধ্যে ধর্মকর্ম যথাযথভাবে পালন করা যাবে না, সেই জমিনে থাকার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর ভূমি অনেক বড়, আরদুল্লাহি ওয়াসিয়া, তোমরা আল্লাহর ভূমিতে হিজরত করো। 3 নম্বর, আল্লাহ বলেন নবী আমি আপনাকে জিহাদ দান করেছি, এই পৃথিবীর সমস্ত সন্ত্রাসের মূলোৎপাটন করার জন্য জিহাদ নামক নিয়ামত দান করেছি। 4 নম্বর, আমি আপনাকে সালাত দান করেছি। 5 নম্বর, আমি আপনাকে সিয়াম দান করেছি। 6 নম্বর, আমি আপনাকে যাকাত ফিতরা দান করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি ইসলামী রাষ্ট্র চালাইতে গেলে যাকাত লাগবে, ফিতরা লাগবে, সাদাকা লাগবে, উসর লাগবে। ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মধ্যে আলাদাভাবে কোনো ট্যাক্স দেওয়া লাগবে না। 7 নম্বর, আমরে বিল মারুফ, সৎ কাজের আদেশ। 8 নম্বর, নাহি আনিল মুনকার, অসৎ কাজ থেকে বারণ। এই 8টা গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে দান করেছি। মনে রাখবেন, একটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চালাইতে গেলে এই 8টা গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া কখনো কোনোদিন ইসলামী রাষ্ট্র পরিপূর্ণ হতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রদত্ত নিয়ামতগুলো নিয়ে, বোনাস নিয়ে, উপঢৌকন নিয়ে এবার তিনি দুনিয়াতে আগমন করার পালা। আসার সময় 7ম আসমান ভেদ করে 6ষ্ঠ আসমানে আগমন করলেন। পয়গম্বর মূসা আলাইহিস সালামের সাথে দেখা হয়ে গেল। পয়গম্বর মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ভাই মুহাম্মদ, আল্লাহ তাআলা আপনার জন্য, আপনার উম্মতের জন্য কি হাদিয়া উপঢৌকন দিয়েছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা আমার উম্মতের উপর দৈনিক 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাম বললেন, ইরজি ইলা রাব্বিক ফাসালহু তাখফীফ, আপনি আপনার পালনকর্তার কাছে গিয়ে বলুন তিনি যেন নামাজ কমিয়ে দেন, হ্রাস করে দেন। কারণ আপনার উম্মতের পক্ষে 50 ওয়াক্ত নামাজ পড়া, আদায় করা কোনোভাবেই সম্ভব হবে না। কারণ আমার পয়গম্বরের ব্যাপারে আমি যথেষ্ট পরীক্ষার সম্মুখীন হয়েছি। আমার উম্মতের ব্যাপারে আমার যথেষ্ট তিক্ত অভিজ্ঞতা রয়েছে। অভিজ্ঞতার আলোকে বলছি, আপনার উম্মতের পক্ষে 50 ওয়াক্ত নামাজ পালন করা কোনোভাবেই সম্ভব হবে না। নবী আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে গিয়ে বললেন, ওগো রব্বি কারীম, 50 ওয়াক্ত নামাজ অনেক বেশি হয়ে যায়, আপনি নামাজ কমিয়ে দিন। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত কমাইলেন। আসার পথে আবার পয়গম্বর মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা আপনার উম্মতের জন্য কয় রাকাত নামাজ ফরজ করেছেন, কয় ওয়াক্ত হ্রাস করেছেন? নবী আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য সালাত 5 ওয়াক্ত কম দিয়েছেন, হ্রাস করেছেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাম বললেন, ভাই মুহাম্মদ, এই নামাজও আপনার উম্মতের পক্ষে আদায় করা সম্ভব হবে না, আবার যান। নবী আলাইহিস সালাম তিনি এভাবে একবার আর 2 বার নয়, 9 বার যাওয়ার পর 45 ওয়াক্ত নামাজ কমিয়ে আনলেন। আসার পথে আবারও পয়গম্বর মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। মূসা আলাইহিস সালাম বললেন, এই 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের জন্য অনেক কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাবে, আবার যান, গিয়ে বলুন তিনি যেন নামাজটা কম করে দেন। নবী বলেন, আল্লাহ তাআলা আমাকে আমার উম্মতের জন্য হাদিয়া দিয়েছেন, এর থেকে কমাইলে আর কি থাকবে? আল্লাহ তাআলার কাছে আমার বারবার যেতে লজ্জা লাগে, আমি আর যেতে পারবো না। এবার নবী আলাইহিস সালাম নিচে অবতরণ করছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াত নাযিল করলেন। আল্লাহ বলেন, মা ইউবাদদালুল কওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লাম। আপনার উম্মতের জন্য প্রাথমিকভাবে 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলাম। 50 ওয়াক্ত নামাজের জন্য একটা নেকি আর সওয়াব বরাদ্দ করেছিলাম। নবী আপনি আপনার উম্মতকে জানিয়ে দিন,
এই যে হ্রাস হয়েছে, কম হয়েছে, কমটা হয়েছে আপনার উম্মতের নিকট, কিন্তু আমি আল্লাহর কাছে কমি নাই। আপনার উম্মতকে জানিয়ে দিন, কেউ যদি সুন্দর করে নামাজ পড়ে, কেউ যদি ইহতিমামের সাথে গুরুত্ব সহকারে যত্ন নিয়ে যদি সালাত আদায় করে, দৈনিক তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, কিন্তু আমি আল্লাহ দৈনিক 50 ওয়াক্ত রাকাতের নেকি প্রদান করব। সুবহানাল্লাহ। ও মুসলমান, যে মেরাজের বদলতে আমরা সালাত পেয়েছি, বর্তমান ম্যাক্সিমাম মানুষ আমরা মুসলমান আমরা নামাজ সালাত আদায় করি না, অথচ আল্লাহর হাবিব এই সালাতকে নিজের চক্ষু শীতলকারী বস্তু বলেছেন। নবী বলেছেন, জুইলাত কুররাতু আইনি ফিস সালাত, সালাত হচ্ছে আমার চোখের শীতলতা দানকারী। এই সালাত আমরা যথাযথভাবে আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন।